সুপ্রিম রায় মুহূর্তেই চাকরিহারা হয়েছিলেন প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মীরা। এবার পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো অযোগ্য নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। আদালতের পর্ষদের আবেদনে বলা হয়েছে রাজ্যের ৯,৪৮৭টি উচ্চ বিদ্যালয় এবং ৬,৯৫২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হবে। এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পর্ষদের আবেদন ছিল যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তারা ছাড়া বাকিদের চাকরি আপাতত বহাল রাখা হোক। চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি থাক। সেই আবেদনেই এবার সাড়া দিল শীর্ষ আদালত। চলতি বছর ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের। ঘটনার সূত্রপাত গত ৩রা এপ্রিলের। দুর্নীতির অভিযোগে এসএসসি ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত। এর ফলে ২৫,৭৩৫ জনের চাকরি যায়। কান্নায় ভেঙে পড়েন তারা। তবে মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্যদের আশ্বাস দিয়েছিলেন তিনি থাকতে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যেতে দেবেন না। পাশাপাশি চিন্তার বিষয়ও ছিল এতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নড়ে যাবে, অনিশ্চয়তায় পড়ে যাবে এত পড়ুয়ার ভবিষ্যৎ। পর্ষদের যুক্তি একযোগে প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে ভেঙে পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাই সুপ্রিম কোর্টের রায় অন্তর্বর্তীকালীন পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই আবেদনের শুনানিতে কিছুটা হলেও নরম হলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন পড়ুয়াদের কথা ভেবে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হলো। তবে দুটি শর্ত আরোপ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ৩১শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন। ২. ৩১শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।